যখন তোমার হাতে কলম ছিল, যখন তোমার ক্ষমতা ছিল, যখন তোমার দাম্ভিকতা ছিল, তখন তুমি কলমের বাহাদুরি করে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছো। আজ তো তোমার চাকরি নাই, তুমি ফাঁসি দিবা কেমনে? ঠিক কিনা? আল্লাহ বলে নিচের দিকে একটু খেয়াল করো, নিচের দিকে খেয়াল করো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে কিন্তু আমি নিচে ফেলাইয়া দিব, সারাক্ষণ তুমি উপরে থাকতে পারবে। বাংলাদেশের দিকেও যদি খেয়াল করেন, আমরা কত কত স্বপ্ন দেখলাম, কত কি দেখলাম, কিন্তু এখন আমাদের স্বপ্ন নাই, আমাদের বাস্তবতা কি এখন আমরা বুঝতে পারতেছি কিনা? ঠিক কিনা? আমাদের সব স্বপ্ন চুরমার। আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে কিন্তু আমি একেবারে নিচে নামাইয়া দেব, এত বেশি বাড়িও না। শুধু তাই না, আজকে গায়ের জোর আছে, আমার চাকরি নাই বটে, আজকে আমার হাতে কোদাল আছে, বাড়ির আঙিনার আইলগুলো সেটে নিজের জায়গা লম্বা করার লোক আছে না নাই? কিন্তু এই বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, উঠতেছেন যে সময় তো আছে। বুঝাতে যাচ্ছিলাম, বাড়ির আঙিনায় নয়, পার্শ্ববর্তী ক্ষেতের আইলগুলো সেটে আইল লম্বা করে নিজের জমির প্রশস্ত করার লোক আছে না নাই? এই লোকগুলো যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, কোদাল হাতে নিয়ে এক কোদাল দুই কোদাল মারার পরে আর সহ্য হয় না, তখন তসবিরে হাতে নিয়ে মসজিদের কোনায় কোনায় ঘুরে ঘুরে যদি বলে আল্লাহ মাফ করে দাও, আর বাঁচবো যতদিন, জীবনে আর কারো খেত নিব না। আল্লাহ বলবে ফাজলামি করো, যখন তোমার শক্তি ছিল তখন তো তুমি ঠিকই নিছো, এখন তোমার শক্তি নাই, তুমি কোদালই মারতে পারো না, তুমি জমি নিবা কেমনে? ঠিক কিনা? একটু খেয়াল করি, পশ্চিমাদের দিকে তাকাই, দাদা বাবুরা রাজ করলো, পশ্চিমারা রাজ করতেছে, একেবারে উপর থেকে উপরে তামাম বিশ্ব তারা রাজ করার ষড়যন্ত্র করতেছে। তামাম বিশ্ব যাদের হাতের মুঠোয়, ওই দাদা বাবুদের দিকে যদি তাকাই, বিশ্বের মোড়ল যারা রয়েছে তাদের দিকে যদি তাকানো হয়, এরা এত উঁচু মাকামওয়ালা হয়েছে, তারা যা বলে তাই, কিছু না বললে নাই। ওই আমেরিকার দিকে একটা বার খেয়াল করলে আপনি আমি স্পষ্ট হতে পারবো, আল্লাহ ছাড় দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বুঝাচ্ছেন তোমরাও ষড়যন্ত্র করো, আমিও ষড়যন্ত্র করি, তবে তোমাদেরটা আর আমাদের কৌশল এক না। কথা কন ঠিক কিনা? দেখেন খেয়াল করে দাদা বাবুরা কত কিছু করলো। আমেরিকার দিকে যদি তাকাই, কত উঁচু মাকামওয়ালা হয়ে গেল, তামাম বিশ্বে তারা রাত চালানোর ষড়যন্ত্র করলো। রাত চালাইতে চালাইতে আল্লাহ বলতেছে দাঁড়াও, তোমরা খুব বেশি বেড়েছো, তোমাদের একটু নিচের দিকে খেয়াল করাই। বাতাস চালু হলো, পাথরে পাথরে ঘর্ষণ লাগুক, বা পাতার সাথে পাথরে লাগুক, অথবা গাছের সাথে গাছে লাগুক, আগুন জ্বললো। একদিন, দুই দিন, 3 দিন করে করে 7 দিন পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে, আগুন নিবানো সম্ভব হচ্ছে না। পৃথিবীর জমিনের যাবতীয় যন্ত্র দিয়ে, পৃথিবীর জমিনের যাবতীয় শক্তি ব্যবহার করে, বিভিন্ন ফায়ার সার্ভিস নয়, বিভিন্ন কর্মসংস্থার লোকদের নিয়োগ করে করে আগুন নিবানো সম্ভব হচ্ছে না। শুধু তাই না, দেখলাম ভিডিও চিত্রের মধ্যে হেলিকপ্টারগুলো সাগরের মধ্য থেকে পানি আনে, খাল বিল থেকে পানি আনে, উড়ন্ত অবস্থায় পানি মারে, আগুন নিভছে না, জ্বালিয়ে দিয়েছেন যিনি তিনিকে। ওই আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে কিন্তু আমি নিচে নামাইয়া দেব, তখন কিন্তু তোমার কৌশল আর আমার কৌশল মিলবে না। সুতরাং সজাগ হয়ে যাও রে দুনিয়ার জমিনের গোলাম, সজাগ হও। বলতে যাচ্ছিলাম, দুনিয়ার জমিনের একটা ব্যাখ্যা দিয়েছেন তাফসীর কারকগণ, একটা ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার জমিনের জন্য, দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন আখিরাতের জন্য। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা বলছিলাম, কয়টা? তার প্রথমটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার দাম্ভিকতার কোনো দাম নাই, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তাকাব্বুরি করো না, আল্লাহ ধরে না, ধরে না, যদি ধরে ছাড়ে না। সুতরাং আগুন জ্বলেছে আর ছাড়ছে না, তোমার কোনো প্রযুক্তি কাজে লাগতেছে না। দেখেন খেয়াল করে, হলিউড বলিউড যা কিছু বুঝি না কেন, বিভিন্ন তারকাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে। তারা যে বিভিন্ন অট্টালিকা প্রসাদের মধ্যে থাকতো, পরের দিন রাস্তায় পেতে, রাস্তায় হাত পেতে তারা কি খাবে এটাও তাদের ঘরে নাই, সব পুড়ে ছাই। কথা কন্টে কিনা? সুতরাং নিচের দিকে তাকাও। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছিলাম, সুন্দর জাতি, উত্তম জাতি, সুন্দর যত্ন করে বানাইছি বটে, তোমারে আমি আবার নিচে নামিয়ে দিয়েছি, নিচে। এটা দুনিয়ার জমিনের ব্যাখ্যা। তাফসীর কারকগণ এর ব্যাখ্যা দিয়েছেন দুইটা। পরক্ষণে পরের ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, যেহেতু বিষয়বস্তু সময় খুবই কম, 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। পরক্ষণে বুঝাই, আল্লাহ তাবারক তাআলা বুঝাচ্ছেন এই যে দুনিয়ার জমিন, তাফসীর কারকগণ বলেন প্রথমটা হলো দুনিয়ার জমিনের, দ্বিতীয় ব্যাখ্যাটা তারা দিয়েছেন
এই নিচে নামিয়ে এটা দেওয়াটার ব্যাপারটা বোঝানো হয়েছে, এটা হলো জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে নামায় দেই। কোথায়? প্রথম বলছে তোমার উপরে উঠাই, খুব উপরে উঠাই, কিন্তু নিচে নামানো শুরু করলে একবারে নিচে নামাই, তখন তোমার আর খুঁজে পাওয়া যায় না। আবার পরের তাফসীরকারকগণ বুঝাচ্ছেন, অন্য একদল বুঝাচ্ছেন যে আল্লাহ এর দ্বারা আখিরাত জগৎকে বোঝানো হয়েছে, জাহান্নামের ভয়ে মানুষকে ঢুকিয়েছেন, জাহান্নামের কথা বুঝাচ্ছেন। তাহলে কেন জাহান্নামে দেবেন? এই যে খেয়াল করি, আল্লাহ যে দুনিয়ার জমিনে মানুষদেরকে বানাইছেন এমনিই কিন্তু বানান নাই, ঠিক কিনা? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আছে না নাই? কি কারণ, কেন বানানো হলো এত সুন্দর করে, এত যত্ন করে? এই যে মসজিদটা এত যত্ন করে বানাইলাম, এই পর্যন্ত এইখান তো ছিল, ভালোই তো ছিল, এসি লাগানোর কি দরকার ছিল? বলে এসি লাগালাম তারও একটা কারণ আছে, গরমের সময় নাতিশীতোষ্ণ সুন্দর আরামে নামাজ পড়বো, ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে এই যে স্টেপ বাই স্টেপ কষ্টের পর কষ্ট সহ্য করে করে ফেরেশতা দিয়ে মানুষগুলো বানাইলেন, এরও তো একটা কারণ আছে। শুধু কষ্ট আর কষ্ট নাই, এত সুন্দর করে সাজালো গোছালো। এই যে আমি কথা বলতেছি, কণ্ঠনালীর থেকে বাঘটা, জিহ্বার থেকে শুরু করে ঠোঁট দিয়ে বাইরে কথা আসার আগ পর্যন্ত একটা একটা করে বিজ্ঞান বুঝাচ্ছেন এখানে 27টা স্তর আছে। আল্লাহর হাবিব কিতাব থেকে পাওয়া যায়, তিনিও বলেছেন 27টা স্তর। কণ্ঠনালীর থেকে মানুষের কথা বের হওয়ার আগ পর্যন্ত 27টা স্তর আছে। শুধু 27টা স্তর নয়, আল্লাহর হাবিব বুঝান প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেশতা নাজিল করে দিয়েছেন, যিনি তিনি কে? একটা একটা করে ফেরেশতা নাজিল করলেন। এই ফেরেশতারা কথাগুলো সাপ্লাই দেয়, অথচ এই কণ্ঠ দিয়ে আমি জবানে ফাহেসা ভাষা ব্যবহার করি, এই জবান দিয়ে মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেই, এই জবান দিয়ে মানুষের বিচার কাজগুলো করি। যখন একদিকের বিচার অন্যদিকে নেই, আছে না নাই? সম্মানিত ভাইয়া, যেটা বুঝাতে যাচ্ছিলাম, একটা একটা করে 27টা স্তর বের করে, স্তর ভেদ করে তারপরে কণ্ঠনালীর থেকে আমাদের কথাগুলো দুনিয়ার জমিনে আসে। এই যে আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন, এর থেকেই শেষ নয়, কানের কর্ণ ভেদ করে কানের পর্দা পর্যন্ত যদি খেয়াল করা হয়, একটা একটা করে 24টা স্তর। রাস্তার ভেতরে যখন মোড় থাকে না, যেখানে মোড় আছে সেখানে বিট দেয়, দেয় না? এই বিট দেয় কিসের জন্য? গাড়ি একটু স্লো করো, সামনে সমস্যা আছে, সামনে বাঘ আছে, এরকম চিহ্ন আছে না নাই? এই যে কানের ভিতরের পর্দার সাথে সরাসরি কথা লাগলে বান্দা সহ্য করতে পারবে না, বান্দা কষ্ট পাবে। ওই বান্দা যাতে কষ্ট না পায়, আল্লাহ কানের পর্দার ভিতরে যাওয়ার আগ পর্যন্ত একটা একটা করে 24টা স্তর দিলেন, আর প্রত্যেকটা স্তরে এক একটা করে ফেরেশতা নাজিল করে দিলেন। বলি আল্লাহু আকবার। 24টা ফেরেশতা সেখানে কাজ করে। আর এটা যদি দুনিয়ার জমিনের কোর্ট কাছারির আদালতের বিভিন্ন উকিল মুক্তারদের মতো হতো, বা বিভিন্ন রাজনৈতিক চক্রের বিভিন্ন দলের মানুষের মতো হতো, এরা যদি বলতো যে ঘুষ দেওয়া এক থেকে তারপরে কথা সাপ্লাই দিব, নাইলে শুনতে দিব না, এই অবস্থা যদি হইতো, তাহলে কি কথা বলা সম্ভব? কথা বলাও সম্ভব ছিল না, কথা শোনাও সম্ভব ছিল না। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, কথা বলতে গেলে বলে আমি বলে না। এটা কিন্তু আমি তাদেরকে নিন্দা করতেছি না, কিন্তু কথা বলতে গেলে কথা আসে না, এরকম লোক আসে না নাই? আল্লাহর হাবিব সরদার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, তার কণ্ঠে নালীর থেকে যেই ফেরেশতাগুলো আছে, হয়তোবা কোথাও কোনো স্তরে আল্লাহ একটা কম দিয়েছেন বা কিছু ঘাটতি দিয়েছেন। কিসের জন্য? বেশি বেশি করে যদি ওই ব্যক্তি আল্লাহর নামের জিকির করে, বেশি বেশি করে যদি কোরআন হাকিম তেলাওয়াত করে, বেশি বেশি করে যদি রবকে ডাকে, বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তিরেও সুস্থ করে দিবেন যিনি তিনি কে? এরকম লোক আছে না? অনেক লোক আছে। তার মানে কণ্ঠনালীর থেকে 27 জন ফেরেশতা কাজ করে, কানের ভিতরে 24 জন ফেরেশতা কাজ করে, মাথার মধ্যে একজন আর দুইজন না, একটার দুইটা না। ওই যে বলছিলাম যে সামনে আলোচনা আসবে, বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ বলছেন সুরক্ষিত আধারে রেখেছে শুক্রাণু, মনে আছে? সুরক্ষিত আধারে যত্ন করে রাখছি। কেমনে যত্ন করলো? বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, মানুষের মাথার খাপড়িটা কিন্তু বেলের মতো একটা খাপড়া না। যদি বেলের মতো একটা খাপড়া হতো, হয়তো বান্দা কোথাও আঘাত পেলে মাথাটা ফেটে যেত, মাথার ঘিলুটা বের হয়ে যেত, মগজ বাড়াইয়া আসতো, বান্দার সেন্ট্রাল কমান্ডিং পজিশন যেটা রয়েছে সেটা আউলাইয়া যাইতো, বান্দা দুনিয়ার জমিনে সুস্থ মস্তিষ্কে চলতে পারতো না। দুনিয়ার জমিনে বান্দারে আল্লাহ পাগল বলে ডাকতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং বান্দা আমি রবকে রব হিসেবে জানবে, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেবে, ইবাদত এবং দাসত্ব এবং গোলামি করবে। দাসত্ব এবং গোলামি করবে মাথাটা সুন্দর রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য, শুক্রাণুটারে সুরক্ষিত রাখার জন্য, মস্তিষ্কটারে সুন্দর রাখার জন্য। একটা আর দুইটা না, 52টা ছোট ছোট হাড্ডি দিয়া, ছোট ছোট হাড্ডি ছোট ছোট করে দিয়েছেন, ছোট ছোট হাড্ডি দিয়া অসীম এক কুদরতি সেলাইয়ের মাধ্যমে আবৃত করলেন, কুদরতি সেলাইয়ের মাধ্যমে সেটাকে আটকালেন।
কারণ কি? কারণ হলো বান্দা যেখানে আঘাত পাবে ফেটে যাবে, ডাক্তার দেখাবে, সেলাই দিবে, মেরামত করবে, শেষ হয়ে যাবে, বান্দা সুস্থ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি বান্দার মস্তিষ্কে আঘাত খাবে না। এত যত্ন করে যিনি বানাইলেন তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন, তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, আমি তোমারে সুন্দর করে বানিয়েছি। এমনিই তোমারে সুন্দর করে বানাই নাই, একটা কারণ আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব এবং আমার গোলামি ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। তার মানে কারণ হলো তিনি তার দাসত্ব এবং গোলামির জন্য বানাইলেন। অন্য একটা আয়াতুল কারিমা থেকে যদি শুনতে চাই, আল্লাহ তাবারক তাআলা জানালেন, দুনিয়ার জমিনে কিন্তু তোমারে এমনি ছেড়ে দেওয়া হয় নাই, এমনি তোমারে দুনিয়াতে পাঠানো হয় নাই, তোমারে দুনিয়ার পাঠানোর পিছনে আরো একটা কারণ হয়েছে। আল্লাহ জানাচ্ছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমারে পাঠানো হয়েছে একটা কারণ হলো যে আহসানু আমালা। খেয়াল করেন, আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য। আল্লাহু আকবার। শুধু তোমার এই স্তরে স্তরে ক্লাস গুনে গুনে পাস করে দিলাম তাই না, কতটুকু রেজাল্ট করো সেটা তোমার পরীক্ষার খাতায় কি লিখেছো এর উপরে ডিপেন্ড করে। কথা কোন ঠিক কিনা? হয়তো ভাববেন কেমনে পাস করব, কিভাবে পাস করব। অন্য একটা আয়াত থেকে যদি আপনারা ব্যাখ্যা শোনাই, ওখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জানান, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমি হেদায়েতের জন্য বান্দারে দান করেছি সাবিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, এখানে সাবিল দ্বারা বোঝানো হয়েছে কোরআন এবং রাসূলের হাদিস, আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা জিনিসকে সাবিল বোঝানো হয়েছে। আল্লাহ বোঝালেন, ইন্না, নিশ্চয়ই হাদাইনাহুস সাবিল, হেদায়েতের জন্য দান করেছি সাবিল, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। চাইলে বান্দা শুকরগুজারি হতে পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো। তোমার পরীক্ষার কেন্দ্রের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, তুমি ইবাদতের দিক থেকে কতটুকু উত্তম ইবাদত করতে পারো, আমলের দিক থেকে কতটুকু উত্তম আমল করতে পারো, এটা যাচাই করব। তোমার স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তুমি পাস করবে কি ফেল করবে, এর রেজাল্ট হবে কোথায়? এর রেজাল্ট হবে কবরে। সেখান থেকে কবর, মিজান, হাসর, ফুলসিরাতে। তাই তো পরের আয়াতে আল্লাহ বুঝাচ্ছেন, তাফসীরকারগণ বলেন, পরক্ষণে আল্লাহ জানাচ্ছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমারে নিচ থেকে নিচে নামিয়ে দেওয়া হবে। সুতরাং দুনিয়ার জমিনে ইবাদত করার দরকার আছে না নাই? কতটুকু ইবাদত করব আল্লাহ পরক্ষণে আবারও বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার। আর একটা আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, যদি তোমরা মুত্তাকিন হও তাহলে রব্বে কারিমের দাসত্ব এবং গোলামি করো। দাসত্ব এবং গোলামি কার করব? কার? আল্লাহর দাসত্ব এবং গোলামি যদি না করতে পারি, আল্লাহ হাবিব সদর আলম মুফাসসিরিন ইকরামের মাধ্যমে পরক্ষণে জানান, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, যদি আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে বান্দা ভুলে যায়, ওই বান্দার দুনিয়ার জমিনে আর মানুষ বলা যায়? বলে মানুষে মানুষ বলবো না কি বলবো? মানুষে মানুষ না বলে কি বলা যাবে? মানুষে মানুষ না বললে কি বলবে? কোরআন এবার আপনারে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন, কোরআনুল হাকিমে তিনি জানিয়ে দিচ্ছেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছে। কিসের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব দেওয়া হয়েছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দেওয়া হলো। শুধু তাই না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কানের ব্যাপারেও তিনি বর্ণনা করলেন, তোমার হৃদয় দিলাম, মস্তিষ্ক দিলাম, চোখ দিলাম, কান দিলাম। এসব থাকা সত্ত্বেও যদি তুমি এর সুষ্ঠু বিচার ব্যবস্থা না করতে পারো, এসব থাকা সত্ত্বেও যদি তুমি এর সুরক্ষিত হক আদায় করতে না পারো, পরক্ষণে আল্লাহ বুঝাচ্ছেন, উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জানোয়ার সমতুল্য। নাউযুবিল্লাহ। তার মানে বুঝাইলাম, আল্লাহর দাসত্ব এবং গোলামি ব্যতীত যদি মানুষগুলো গোমরাহির পথে যায়, গাফেলের দিকে যায়, এদের মানুষত্ব হারিয়ে যায়, এরা পশুর রূপ ধারণ করে। এই কথা কোরআনের আল্লাহ বুঝাচ্ছেন, এরা মানুষ থাকে না, এরা হয় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, তার থেকেও নিচে, তার থেকেও নিকৃষ্ট,
তার মানে দুনিয়ার জমিনে আমি আপনি যে চলাচল করতেছি, আল্লাহর দাসত্ব এবং গোলামি করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর দাসত্ব এবং গোলামি করার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে বানাইলাম সুন্দর করে। সুন্দর জিনিসটা যদি নষ্ট হয়, এর গুণগত মান নষ্ট হয়ে গেলে এটা মানুষ থাকে না, এটা পশুর আকৃতি হয়। পশুর আকৃতি বলতে মানে পশুত্ব আসে, তাই তারা নিচে নামিয়ে দেওয়া হয়। এর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। এর একটা উদাহরণে একটা এক্সাম্পল দিতে চাই। এই যে রাজীবপুর বাজার থেকে আমরা পাতিল ক্রয় করলাম, বাড়িতে নিয়ে গেলাম মা বোনদের ভাত রান্না করার জন্য। কি করার জন্য? ভাত রান্না করার জন্য পাতিল নিয়ে গেলাম। কিন্তু যখনই পাতিলের ভিতরে ভাত চুলা দেওয়া হয়, তখনই পাতিলের দিকে নিচের ভাতগুলো পুড়ে যায়। মা বোনেরা বুঝতে পারে পাতিলের ভাত পুড়ে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ হলো এই পাতিলের গুণগত মান ভালো না, এর সীসা ভালো না। কথা বল ঠিক কিনা? পাতিলের যদি সীসার গুণগত মান ভালো না থাকে, পাতিলের নিচের দিকে ভাত পুড়ে যায়। জানেন কি আপনারা? হয়তো জানেন না। সীসার গুণগত মান ভালো না জন্য মা বোনেরা মনে করে কি যে এই পাতিলে ভাত রান্না করা যাবে না। যেই দিন ভাত রান্না করি ওই দিনই নিচের দিকে ভাত পুড়ে যায়। তার মানে সীসার গুণগত মান ভালো না, এই পাতিল তো ভালো না, এই পাতিলে তো ভাত রান্না করা যাবে না। আল্লাহ বুঝাচ্ছেন তোমারে বানাইলাম সুন্দর করে, গুণগত মান দিয়ে। এত এত কিছু, যা কিছু আলোচনা করলাম, এই যে ব্যাখ্যাগুলো দিলাম, এগুলো দান করলেন। এত এত গুণ দেওয়ার পরেও যদি তুমি মানুষত্ব হারিয়ে ফেলো, যদি তুমি পশুর মতো হয়ে যাও, এই পাতিলের ব্যাখ্যাটা একটু শুনে নেন। আমরা দুনিয়ার জমিনে মা বোনেরা যারা রয়েছে, আমাদের গ্রাম এলাকায়, চর এলাকাগুলোতে দেখবেন পাতিলওয়ালা আসে, বাড়ির সামনে দাঁড়ায়, পাতিলের খাঁচার ভিতরে লাড়া মারে, আর পাতিল রাখবেন, পাতিল বলে কি বলে না? মা বোনেরা বলে এই যে গুণগত মানহীন পাতিল, এই পাতিলে ভাত রান্না করার থেকে পাতিলওয়ালার কাছে পুরাতন পাতিলটা দেই, একটা নতুন পাতিল নিয়ে আসি, ভালো যাতে গুণগত মান সম্পূর্ণ একটা পাতিল, এই পাতিলটা নিয়ে আসি। এই লক্ষ্যে, এই গুণগত মান সম্পূর্ণ পাতিল নেওয়ার লক্ষ্যে পুরাতন পাতিলটা যখন পাতিলওয়ালার কাছে দেওয়া হয়, বিবেকবান মুসলমান বিবেক খাটিয়ে উত্তর দেন তো, এই পাতিলটা কি পাতিলওয়ালা খাঁচার উপরে রাখে না নিচে রাখে? যারা বললেন না এরা কি একটু বোঝেন নাই? এই যে পুরাতন পাতিল গুণগত মানহীন, যার সীসার গুণগত মান ভালো না, এই পাতিলটা উপরে রাখে না নিচে রাখে? একেবারে নিচে রাখে। শুধু নিচে রাখে না, আমাদের এলাকায় যেই পাতিলওয়ালাগুলো আসে, এরা তাদের ঝুড়ির থেকে, তাদের থলের থেকে হাতুড়ি বের করে প্রথমে আগে পাতিলের উপরে পা দ্বারা পাড়ায়। এখন তো বার্মিজ জুতা, কষ্ট হয় না। আগে পা দ্বারা পেশে, পা দ্বারা পাড়ানো হয়, তারপরে হাতুড়ি মারে অথবা পাথর মারে, এরপর বলের মতো কেউ বা রুটির মতো পাতলা করে। কারণ কি? কারণ হলো তোমারে খাঁচার ভিতরে দিয়া খাঁচার গুণগত মান নষ্ট করার দরকার নাই। তোমারে খাঁচার ভিতরে দিয়া খাঁচার ভিতরে জায়গা নষ্ট করার দরকার নাই। আগে পাড়ায়, তারপরে হাতুড়ি, তারপরে চ্যাপটা করে মাটির সাথে মিশানো হয়। মাটিতে মিশাইয়া দেওয়ার পর এই পাতিলটা খাঁচার নিচে রাখে না উপরে রাখে? ও পাতিল, তোমারে কেন ঘুরিয়ে দেওয়া হলো, কেন ভেঙে দেওয়া হলো? একটা মাত্র কারণ হলো তোমার গুণগত মান নষ্ট। কথা কন্টি কিনা? এই পাতিলের গুণগত মান ভালো না। সীসার গুণগত মান নষ্ট হওয়ার কারণে যদি সীসার উপরে পাথর মারতে দ্বিধা করে না, ভালো পাতিল ভাঙে নাই, তবুও চুরমার করে ঘুরিয়ে দিয়ে তারপরে খাঁচার নিচে দেয়। আল্লাহ এত সুন্দর করে যত্ন করে মানুষ বানাইলেন, গুণগত মান দিলেন, মানসম্পন্ন মানুষ বানাইলেন, যত্ন করলেন, আদর দিলেন, স্নেহ দিলেন, ভালোবাসলেন, দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য বিশাল বড় জায়গা দিলেন, বসবাস করার জন্য অট্টালিকা করার শক্তি দিলেন। এই মানুষগুলো যখন আল্লাহর সাথে নাফরমানি করে, এই মানুষদেরকে আল্লাহ জাহান্নামের ফেরেশতা দ্বারা গুর্জ মারবে, হাতুড়ি মারবে, পাথর মারবে, লাঠি দিয়ে জাহান্নামের তলদেশে দিয়ে দিবেন। তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তিনি বললেন তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, আমি তোমারে সবথেকে সুন্দর করে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছি। আর তুমি যদি গুণগত মান হারিয়ে ফেলো, তোমার মানুষত্বের ভিতরে যদি পশুত্ব ঢুকে যায়, প্রচণ্ড প্রাণ যদি তোমার হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেব। এই আসফালা সাফিলিনের ব্যাখ্যায় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের ব্যাখ্যাটা দুইটা আসছে, একটা দুনিয়ায়, একটা আখিরাতে। দুনিয়াটাও বুঝাইলাম সংক্ষিপ্তভাবে, আখিরাতেরটাও বোঝানো হলো সংক্ষিপ্তভাবে। সম্মানিত হাজিরিন, আসলে যেহেতু তাফসির ক্লাস,
সুতরাং তাফসির আকারে যদি বোঝানো সম্ভব না হয়, বোঝানো সম্ভব যদিও নাও হয়, চেষ্টা যতটুকু করেছি বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেবলমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর আমাদেরকে বানাইলেন সুন্দর করে, আমাদেরকে যত্ন করে, মোহাব্বত করে, ভালোবেসে বানাইলেন। ব্যাখ্যা পাইছি তো ইনশাআল্লাহ। আর যদি এই সুন্দর করে বানানোর হক যদি আমরা আদায় করতে না পারি, আমাদের স্থান হবে কোথায়? জাহান্নামের। শুধু না, জাহান্নামের তলদেশে, শুধু জাহান্নামের তলদেশে। আর অন্য একটা মুফাসসির একরাম বর্ণনা করেছেন, যেটা যদি দুনিয়ার জমিনে হয়, তাহলে আমরা যদি আমাদের সময়ের সৎ ব্যবহার না করতে পারি, তাহলে আল্লাহ রাগান্বিত হইয়া আমাদের এত নিচে নামিয়ে দেবেন যেখান থেকে উঠে আসাও সম্ভব না। আল্লাহ তাবারক তাআলা আজকের আলোচনা, আসলে সূরা ৩-এর আলোচনা আমি সূরা ৩ পুরোপুরি শেষ করলাম না। মাত্র এই সূরার জন্য, জাতির জন্য রব্বে কারীম 2টা মেসেজ দিলেন। এই সূরার ভেতরে 2টা বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। তাফসীর জালালাইন থেকে জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দুইজন যেই বর্ণনা করেছেন, তাদের উভয়ের বর্ণনা মতে এই সূরার মধ্যে 2টা বিষয়বস্তু আছে। কয়টা বিষয়বস্তু? হলো 2টা। প্রথম নাম্বার বিষয়বস্তু হলো বান্দার জন্য পুরস্কার। দ্বিতীয় নাম্বার বিষয়বস্তু হলো এই সূরা থেকে বান্দা শিক্ষা পাবে, সেটা হলো বান্দার জন্য শাস্তি। তার মানে 2টা বিষয়ের উপরে সূরাটি নাজিল করা হয়েছে। কয়টা বিষয়? 2টা বিষয়ের উপরে নাজিল। প্রথম নাম্বারটা হলো বান্দার জন্য পুরস্কারের ঘোষণা, দ্বিতীয় নাম্বার হলো বান্দার শাস্তির জন্য। তার মানে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন শুধু শাস্তি না, দ্বিতীয় নাম্বার বর্ণনা হচ্ছে এটা বান্দার জন্য হুঁশিয়ারি সংকেত। হুঁশিয়ারি সংকেত। সবুজ কার্ড দিলে কি কয়? ভালো আছে। হলুদ কার্ড দিলে বিপদের সংকেত। তার মানে বান্দা এখানে হুঁশিয়ারি সংকেত। তাহলে 2টা বিষয়বস্তু। একটা আমরা জানলাম পুরস্কারের ঘোষণা করা হয়েছে এই সূরার মধ্যে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দারে হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার তাকাব্বুরি করা যাবে না, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আমরা সূরার সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারলাম। আল্লাহ যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানানোর, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানানোর প্রয়োজন ছিল, যতটুকু জানানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই সূরা সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো কিছু জানার থাকার কথা না। এটা তাফসীরে জালালাইন থেকে নোট করা, সেখান থেকে এই বর্ণনা করা। তাহলে আমরা আসি আল্লাহ তাবারক তাআলা এবার সূরার ভিতরে কি ঘোষণা করেছেন। সরাসরি সূরার দিকে যাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা জানাচ্ছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং জৈতুনের কসম। আল্লাহ সর্বপ্রথম কসম করেছেন তিন এবং জৈতুনের, কিন্তু কিতাবে থেকে পাওয়া যায়, তাফসীর খুঁজলে পাওয়া যায়। কেউ কেউ বর্ণনা করেছেন তিন নামক ফল একটা জায়গায় রপ্তানি হয়, আমদানি হয়, অথবা আবাদ হয়, একটা মৌসুম হয়, এটা হলো তিন নামক মৌসুম, তিন নামক ফল। আবার কেউ বলেছেন জৈতুন নামের একটা ফল আছে, এটাও একটা স্থানে আবাদ হয়। 2টা স্থানকে সমন্বয় করে আল্লাহ কসম করলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের কসম এবং জৈতুনের কসম। 2টা জায়গার কসম করলেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহ এখানে জায়গার কসম করেন নাই, তিন নামক ফলের কসম করেছেন এবং জৈতুন নামক ফলের কসম করেছেন। বলি আল্লাহু আকবার। তিনের কসম এবং জৈতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম। তিন এবং জৈতুনের ব্যাপারে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু সময় বেঁধে দেওয়া। আমি সংক্ষিপ্তের মধ্যেই বুঝাতে যাচ্ছি। আল্লাহ কসম করলেন তিনের কসম, জৈতুনের কসম। এই ফলগুলোর ব্যাপারে কিতাব থেকে পাওয়া যায়। তাফসীর কারকগণ বর্ণনা করেন এই ফলগুলো এমন এক জাতীয় ফল যা কাঁচায় খাইলে এক ধরনের মজা, পাকাইয়া খাইলে এক ধরনের মজা, সিদ্ধ করলে অন্য ধরনের মজা। এই ফলটা যদি রান্না করে খাওয়া হয় অন্য ধরনের মজা, এই ফল দিয়ে আচার করলে অন্য ধরনের মজা। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই বাংলা কিতাবগুলো যারা লিখেছেন এদের মধ্য থেকে জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পাওয়া যায়। তাফসীরে জালালাইনের ভাষায় বোঝানো হয়েছে এই ফল যদি কোনো ব্যক্তি কোনো ফলের সাথে তুলনা করতে চায় তাহলে সেটা জলপাইয়ের সাথে তুলনা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যেই ফলটা বাংলার জমিনে জলপাই হিসেবে আমরা জানি, এই জলপাই ফলের সাথেও তুলনা করেছেন কিছু কিছু মুফাসসিরিনে কেরাম। কাঁচায় এক মজা, পাকলে এক মজা, এটা সিদ্ধ করলে এক মজা, রান্না করলে এক মজা। শুধু তাই না, এই ফল যদি কেউ আচার বানায় অন্য মজা। আলহামদুলিল্লাহ বলি। তাহলে তিনের কসম, জৈতুনের তেলের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম। তুর পাহাড়ের সিনাই পর্বতের ব্যাপারে বর্ণনা করতে গেলে বিস্তারিত লম্বা ঘটনা। শুধু সংক্ষিপ্তভাবে এইটুকু বুঝাতে চাচ্ছি, যেখানে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিতাব নাজিল করবেন। আসো তুর পাহাড়ে আসো।
দেখেন খেয়াল করে যেটা বুঝাতে যাচ্ছি, বিভিন্ন পয়গাম্বর দিয়ে আল্লাহ কিতাব নাজিল করলেন, বলেন আসো আমার কাছে, কিন্তু আমাদের হাবিবরে যখন কিতাব নাজিল করলেন, যেখানে যে অবস্থায় উপনীত ছিল, যেখানে থেকেছে, যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নাজিল করেছে, সেখানেই জিবরাইলের আদেশ করা হয়েছে, চলে যাও আমার হাবিবের কাছে, প্রয়োজন মোতাবেক আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝানো হলো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরে যেই পাহাড়ে ডাক দিয়ে নিয়ে যাওয়া হলো, আল্লাহ সাক্ষাৎ করবেন নূরের সামান্য তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে তুরু পাহাড়ে চলে গেল। এই পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র ভূমি মক্কা নগরীর কসম। আল্লাহ কসম খাইলেন কয়টা? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কসম খাইলেন এক এক করে কয়টা? আল্লাহ কসম খায়, দুনিয়ার জমিনে মানুষও কিন্তু কসম খায়, খায় কি খায় না? মানুষও কসম খায়, কোনো কথা বিশ্বাস না হলে বলে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, বলে কি বলে না? তার মানে সে যে বলছে করি নাই, এই কথারও কিন্তু বিশ্বাস করার দরকার। কিন্তু সে কেন কসম করলো? কসম করার পিছনে বোঝানো হয়, কসম করার পরে কথাটা আস্তে আস্তে একটু একটু বিশ্বাস হয় না, বেচারা যেহেতু আল্লাহর কসম করছে মনে হয় সত্য কইতেছে, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? যেহেতু আল্লাহর কসম করছে বেচারা মনে হয় সত্য কথাই কইছে। যুবকেরা কসমটা ভালো বোঝেন, তার মানে ওদিকে যাচ্ছি না, কসম করলে মানুষ বোঝে অবশ্যই সত্য বলতেছে। আল্লাহর কথার থেকে উত্তম কথা দুনিয়ার জমিন নয়, আসমান জমিনের মধ্যবর্তী স্থানেও আর কারো হতে পারে না। তার মানে আল্লাহর কথার থেকে উত্তম কথা কারো না, কসম করার কোনো প্রয়োজন পড়ে না। তবু আল্লাহ কেন কসম করলেন? তাফসীর কারকগণ বর্ণনা করেন, আল্লাহ এখানে চারটি কসম করে তিনি যে একটি কথা বাক্য মানুষদেরকে যে একটা সংবাদ দিলেন, এই সংবাদের কথার একটা লোড বুঝিয়েছেন, ভারত বুঝিয়েছেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ কেন কসম করলেন? বলে আল্লাহ কসম করছে একটাই কারণ, তিনি যেই কথাটা বলতেছেন পরক্ষণে যেই মেসেজটুকুনো দিচ্ছেন, বলছিলাম কয়টা বাণী? কয়টা? দুইটা। তার প্রথম কথাটা তিনি যে বলতেছেন, এই কথার যে একটা লোড, এই কথার যে একটা ভারত্ব, কথার যে গ্রহণযোগ্যতা, এটা বোঝানোর জন্য চারটি কসম করলেন। তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। পরক্ষণে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ এই চারটি কসম খাওয়ার পর বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দুনিয়ার জমিনের মানুষদেরকে তাকওয়িম করে, ইহসান করে, ভালোবেসে বানাইছি, বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যারা দুনিয়াতে অবস্থান করতেছি আমরা মানুষ, ঠিক না? এই মানুষদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে, ইহসান করে, দয়া করে, মায়া করে বানাইছে। তিনি যে দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন, এই কথাটা এমনিও বললে সত্য হতো, কিন্তু আল্লাহ চারটি কসম করে তারপরে বললেন দুনিয়াতে আমি মানুষ বানাইছি সুন্দর করে, যত্ন করে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে মানুষদেরকে দুনিয়ার জমিনে কেমনে সুন্দর করে বানানো, কেমনে যত্ন করে বানানো হলো? আজকে দুনিয়ার জমিনের মানুষগুলো তো তাদেরকে কেমনে বানানো হয়েছে এই ব্যাপারে তারা তো মতনৈক্য করে বসে থাকে। অনেকেই তো বলে মাটির গড়া মানুষ, বলে কি বলে না? আসলে কি মানুষ মাটির তৈরি? কেউ কথা বলে না। না, মানুষ মাটির তৈরি না। আমরা সাধারণত জানি মানুষ মাটির তৈরি, এটা মানুষ জানে মাটির তৈরি, কিন্তু কিতাব থেকে পাওয়া যায়, তাফসীর পড়লে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাফসীরের ভিতরে বর্ণনা করেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তাছাড়া দুনিয়ার জমিনের কোনো মানুষে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। আল্লাহু আকবার। হয়তো ভাববেন এতদিন যাবত আলোচনা শুনতেছি মানুষ মাটির তৈরি, আজকে হঠাৎ করে হুজুর খটকা লাগাইতেছেন নি। খটকা লাগানোর জন্য আসি নাই, তাফসীর থেকে বর্ণনা দিয়ে, ঘটনাক্রমে উদাহরণ দিয়ে পেশ করে যাব। যেহেতু কাছে আলেম ওলামা আছেন, এত বড় আলেমদেরকে কাছে রেখে আলোচনা করা যে কি কষ্টের, যদিও ওস্তাদ সমতুল্য, তারপরেও বর্ণনা বুঝাচ্ছি, ভুল হলে ধরবে, জানাই দিবে, আমার ভুল হলে, ভুল থাকলে আমি সংশোধন হয়ে যাব। তবে গ্রহণযোগ্যতামূলক যদি কোনো আয়াত দ্বারা প্রমাণ করা যায় তাহলে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ সে পর্যন্ত আমাদের বসে থাকার, বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। তার মানে আল্লাহ কি বুঝাচ্ছেন দেখেন, আল্লাহ অন্য একটা আয়াতুল কারিমার থেকে জানাই,
আল্লাহ জানাচ্ছেন মানুষদেরকে মাটির থেকে বানানো হয় নাই, মাটির তৈরি মানুষ দুনিয়াতে না, কেবলমাত্র শুধুমাত্র আদি পিতা আদম আলাইহিস সালামের বানানো হয়েছে মাটি দ্বারা। আর দুনিয়ার জমিনের মানুষ তাহলে কেমনে আসলো? আল্লাহ যেহেতু বললেন তোমারে যত্ন করে বানাইলাম, মুহাব্বত করে বানাইলাম। এবার দেখি কোরআন থেকে কোরআন কি বলে। কোরআন আপনারে আমরা জানাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, অবশ্যই আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির কি? মাটির নির্যাস থেকে। তার মানে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, মাটির ভিতরে একটা চারা লাগালেন, এই চারাটা মাটির থেকে অঙ্কুরোৎ বের হলো, কাণ্ড বের হলো, ফুল ফল দিল, মাটির তৈরি না, এটা কিন্তু মাটির নির্যাস থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? মাটিতে একটা লাউয়ের চারা রোপণ করলাম, গাছ হলো, বিশাল বড় গাছ।